মিডল ইস্ট, কাল পহেলগাম, কাল কাশ্মীর, কাল মুর্শিদাবাদ, কেবল দ্বন্দ্ব, কেবল মারামারি, সব ধর্মের নামে বুজরুকি হচ্ছে। ওগুলো ধর্ম নয়। যে ধর্ম কাটাকাটি করতে শেখায়, যে ধর্ম মারামারি করতে শেখায়, প্রকৃত ধর্ম হচ্ছে আত্মধর্ম। সেই আত্মধর্ম শেখায় সেবা। আমাদের ধর্ম হিন্দু, কেউ বলবেন মুসলিম, কেউ বলবেন খ্রিস্টান, জৈন, পারসিক, বিষয়টা এরকম নয়। ওটা ধর্ম নয়। দেখুন আমরা আসলে কি সেটা বুঝতে পারলেই প্রকৃত ধর্ম বুঝতে পারবো। প্রথমে বুঝতে হবে আমরা শরীর না আমরা আত্মা। আমরা কি শরীর? দেখুন যেদিন যে কেউ মারা যায় তখন সবাই ঘিরে ঘিরে কান্না করে, শিগগিরই মারা গেছে, চলে গেছে, বাবা তো চলে গেছে, পিসি মাসি এসো। বাবাকে ঘিরে কান্না করে। ডেড বডি শোয়ানো থাকে কিন্তু কান্না করে যে বাবা তো চলে গেছে। তাহলে বাবা যদি শরীরটা হয় তাহলে বাবা চলে গেছে বলা হয় কেন? শরীর তো ঘিরে মানুষ কান্নাই করে। তাহলে আসলে ওই শরীরটা বাবা বা আমরা আপনারা নই। আমরা এই শরীরটা নই। এই শরীরটা হচ্ছে ওপরের খোলস। আসলে আমরা হলাম আত্মা। শরীরের অভ্যন্তরে যে আত্মা রয়েছে সেটা হচ্ছে প্রকৃত আমরা। তাহলে প্রকৃত যেটা আমরা তার ধর্ম হবে, তার স্বভাব হবে। যেমন লঙ্কার স্বভাব ঝাল, জলের স্বভাব তরলতা, চিনির স্বভাব মিষ্টতা, তেমনি আমাদের ধর্মটা কি? তাহলে আমরা যদি শরীর না হই, আমরা প্রকৃত আত্মা, তাহলে আত্মার ধর্মটা কি? আত্মার ধর্ম হচ্ছে সেবা করা। কারণ আত্মা নিত্য শাশ্বত ভগবানের অংশ। সেই আত্মার কোনো মৃত্যু হয় না। সেই আত্মাটা ভগবানের অংশ বলেই সেটা নিত্য শাশ্বত, তার কোনো মৃত্যু নেই, তার কোনো জন্ম নেই। আমাদের যেদিন মৃত্যু হয় বা যাদের মৃত্যু হয় সেই দিন সেই আত্মাটা শরীরটাকে ত্যাগ করে চলে যায়। শরীরটা মৃতদেহ হয়ে যায় কিন্তু আত্মাটা গিয়ে আরেকটা শরীর ধারণ করে। সেই আত্মার কখনো মৃত্যু নেই। তাই গীতায় 2য় অধ্যায় ভগবান বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নাহং ভূত্তা ভবিতা বা ন ভূয়ো অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণ না হন্নাতে হন্না মানে শরীরে। এই আত্মা নিত্য শাশ্বত, এর কোনো পুরানো নেই। আসলে মারা যায় এই শরীরটা, আত্মা নয়। আত্মাটা কি আরেকটা শরীর ধারণ করে। কিরকম? দেহটা কিরকম আরও সুন্দর করে বুঝিয়ে দিলে 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকটা যদি আমরা গীতার আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতে। কি বলছে? দেহিনস্মিন যথা দেহে, এই দেহের ভেতরে আত্মা আছে। আর এই শরীরটা যেমন কুমার বয়স ছোট থাকে, যৌবন প্রাপ্ত হয়, আবার বার্ধক্য আসে, তাহলে এই শরীরটার পরিবর্তন হয়। শরীরের ভেতরে যে আত্মা তিনি স্থির থাকেন। শরীরটা কখনো কুমার, কখনো যৌবন এবং কখনো বার্ধক্যে গিয়ে অন্তিমে জরাগ্রস্ত হয়ে মারা যায়। তাহলে এই শরীরটা যখন নষ্ট হয় তখন আত্মা গিয়ে দেহান্তর প্রাপ্তর, এক দেহ থেকে আরেক দেহ কে প্রাপ্ত হয়। তাহলে আত্মার কোনো মৃত্যু নেই। ওই আত্মাটা হলাম আমরা প্রকৃত। তাহলে আমরা যদি ধর্ম করতে হয় তাহলে আত্মার ধর্ম করতে হবে। কারণ আমরা প্রকৃত কি? মানুষ না আত্মা? এই শরীর না আত্মা? কি আমরা শরীর নই। আপনাদের কাছে ক্লিয়ার? আমরা শরীর নই। কারণ শরীরটা মৃত হয়ে যাবে। এই মাটি, আকাশ, অগ্নি, বায়ু এর সঙ্গে জলের সঙ্গে মিশে যাবে, কিন্তু আত্মাটা
আগে গিয়ে আরেকটা শরীর ধারণ করবে, কখনো মনুষ্য শরীর, কখনো বাঘ, কখনো গরু, কখনো সিংহ, কখনো গাছপালা, কি হবে সেটা জানি না, কিন্তু কোনো না কোনো শরীর ধারণ করবে। তাহলে আত্মাটা নিত্য বস্তু। এই আত্মার ধর্মটা কি বুঝতে হবে। এখন এই আত্মাটা কিন্তু হিন্দু হয় না, মুসলিম হয় না, খ্রিস্টান হয় না, জৈন হয় না, পারসিক হয় না। এই সত্যটা আমরা কেউ কখনো বুঝতে পারছি না। আর এই সত্যটা বুঝতে পারছি না বলে পৃথিবীতে এত দ্বন্দ্ব, এত মারামারি, এত গন্ডগোল। দেখুন, ধর্মকে নিয়ে গন্ডগোল। আজ আমি বলছি আমি হিন্দু, কেউ বলছে আমি সনাতনী, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি পারসিক। এই সমস্ত ধার্মিক ইস্যুকে নিয়ে কত গন্ডগোল, জীবন হানি, মারামারি, কি পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রকৃত ধর্মকে যদি আমরা জানি তাহলে কোনো অশান্তি, কোনো দ্বন্দ্ব নেই। কারণ এই উপরের খোলস, সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পাকিস্তানি, আমেরিকান, আফ্রিকান, ইন্ডিয়ান, কিন্তু আত্মা, আত্মা তো আত্মা এই বাইরের খোলস। আর আত্মা আলাদা, দেহি আর দেহ। যেমন একটা গাড়ি আর একটা ড্রাইভার, গাড়িটা কিন্তু এমনি এমনি চলবে না যতক্ষণ না ড্রাইভার তার ভেতরে বসবে। ওই গাড়ি আর ড্রাইভার কিন্তু আলাদা বিষয়। ড্রাইভার গিয়ে বসবে, চালাবে, তখন কিন্তু গাড়িটা চলবে, নচেত কিন্তু গাড়িটার চাকা, লাইট, স্টিয়ারিং আছে, কিন্তু গাড়ি কি চলবে? চলবে না। তাহলে গাড়ি আর গাড়ির ড্রাইভার যেমন এক নয়, তেমনি আমাদের এই শরীর আর এই আত্মাটা এক নয়। প্রকৃত আত্মা হচ্ছে আমরা, আর এই প্রকৃত জ্ঞান, প্রকৃত ধর্ম, যে এই আত্মার ধর্ম হচ্ছে, আত্মা যেহেতু ভগবানের নিত্য শাশ্বত অংশ, সেহেতু অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। তাই আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে সেবা। কার সেবা? অনাদির আদি গোবিন্দ ভগবানের সেবা। এটাই হচ্ছে আত্মধর্ম। আর এই আত্মধর্ম গীতাতে লিপিবদ্ধ করা আছে। আর গীতা যে শুধু হিন্দুদের তা কিন্তু নয়। প্রকৃত ধর্ম করতে হলে গীতার জ্ঞানকে গ্রহণ করতে হবে। আর প্রকৃত ধর্ম হচ্ছে সনাতনী। সনাতনী মানে আমরা চিন্তা করে রেখেছি, সারা বিশ্ব চিন্তা করছে সনাতনী মানে শুধুমাত্র হিন্দু। এরকম কোনো বিষয় নয়। গীতাতে এরকম কথা কোথাও ভগবান লেখেনি। ভগবান বলছেন আমার সনাতনী আত্মা। সেই আত্মা কখনো হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয় না, এমন কি কুকুর বেড়ালো হয় না। আত্মা সবার মধ্যেকার আত্মা সমান। আর সেই আত্মধর্মের জন্যই প্রকৃত ধর্মের যে জ্ঞান, সেই জ্ঞান গীতাতে দেওয়া আছে। সেই প্রকৃত ধর্ম হচ্ছে কি? ভগবানের সনাতনী আত্মা, সনাতন ধর্ম। যারা ভুল করছে যে এই সনাতন মানে কেবল হিন্দু, এই হিন্দু কথাটা এসেছে অল্প কিছুদিন আগে। সিন্ধু সভ্যতার নামকরণ থেকে হিন্দু কথাটা এসেছে। আমরা হিন্দু নই। যারা মুসলিম মনে করছে যে আমরা মুসলিম, আমাদের ধর্ম মুসলিম, এই মুসলিম কথাটা এবং ধর্মটা এসেছে মোটে 1400 বছর আগে। খ্রিস্টান যারা, সেই বিষয়টা এসেছে 2200 বা 2500 বছর আগে। কিন্তু যে আমাদের আত্মধর্ম, এই গীতায় যে প্রকৃত ধর্মের কথা বলা আছে, তা যবে থেকেই জগৎ সৃষ্টি হয়েছে তবে থেকে। আর সেই প্রকৃত ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতনী আত্মার উন্নতি কল্পে ভগবান গীতায় সেই ধর্মের উপদেশ দিয়েছেন অর্জুনকে। অর্জুনকে দেবার মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছেন। ভালো করে বুঝুন তো, আমাদের আত্মনিত্য শাশ্বত এই আত্মা এই শরীরটা ছেড়ে গিয়ে যে কোনো শরীর ধারণ করবে। সেই শরীর যে এই
ভারতবর্ষেই পাবে এমন কোনো কথা নেই। হয়তো সেই আত্মাটা গিয়ে ইংল্যান্ডে কোনো শরীর ধারণ করতে পারে, সে যে মনুষ্য শরীর পাবে এমনও কোনো কথা নেই। তিনি যে গরু হবেন তারও কোনো কথা নেই। তিনি যে ছাগল হবেন, না টিকটিকি হবেন, না গাছপালা হবে এমন কোনো কথা নেই। এমনকি এই পৃথিবী নামক ব্রহ্মাণ্ডেই জন্মগ্রহণ করবে এমন কোনো কথা নেই। 14টা ভুবন রয়েছে, যে কোনো ভুবনে যে কোনো লোকে যে কোনো শরীর প্রাপ্ত হতে পারে। তাহলে এই শরীরটা যতক্ষণ আছে ততক্ষণ আমি হিন্দু, ততক্ষণ আমি মুসলিম, ততক্ষণ আমি পাকিস্তানি, ততক্ষণ আমি আমেরিকান, তাই তো? কিন্তু শরীরটা যে মুহূর্তে নষ্ট হয়ে গেল, আত্মা কি নষ্ট হলো? আরও ভালো করে বুঝুন, আরও ভালো করে বুঝুন। গীতায় ভগবান বলছেন, নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবনি, নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকো ন চৈনম ক্লেদায়ন্তপ ন শোষয়ত মারুত। এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না, এই আত্মাকে কখনো পুড়িয়ে দেওয়া যায় না, এই আত্মাকে কখনো জলে ভিজিয়ে দেওয়া যায় না, বায়ু একে শোষণ করে নিয়ে যেতে পারে না। চিন্তা করে দেখুন, আমরা যাকে পুড়িয়ে দেই সেটা আত্মা নয়, সেটা হচ্ছে শরীর। পুড়িয়ে দেওয়ার অনেক আগেই আত্মা শরীরকে ছেড়ে চলে গিয়েছে। যে শরীরটাকে কবরে সমাধিস্থ করা হয় সেটা আত্মাকে নয়, শরীরটাকে। যাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় সেটা আত্মা নয়, শরীর। তাহলে সেই আত্মাকে কেউ মারতে পারে না, পোড়াতে পারে না, জলে ভেজাতে পারে না, বায়ু শোষণ করে নিয়ে যেতে পারে না, এই শরীরটা ছেড়ে আত্মা। তাহলে সেই আত্মাটা বলুন তো, আপনারা কেউ বলতে পারবেন? আচ্ছা, সোনার কি হয়? হিন্দু সোনা, মুসলিম সোনা হয়, খ্রিস্টান সোনা হয়। পাঁঠার মাংস যখন কেনেন, হিন্দু পাঁঠা, মুসলিম পাঁঠা, খ্রিস্টান পাঁঠা হয়, হয় কি? আত্মাও তেমনি। আমরা প্রকৃত ধর্ম জানি না, ধর্মের নামে যত কলুষতা ভর করেছে আমাদের মাথায়। তাই আজ এই প্রান্তে, কাল ওই মিডল ইস্ট, কাল পহেলগাম, কাল কাশ্মীর, কাল মুর্শিদাবাদ, কেবল দ্বন্দ্ব, কেবল মারামারি, সব ধর্মের নামে বুজরুকি হচ্ছে। ওগুলো ধর্ম নয়। যে ধর্ম কাটাকাটি করতে শেখায়, যে ধর্ম মারামারি করতে শেখায়, প্রকৃত ধর্ম হচ্ছে আত্মধর্ম। সেই আত্মধর্ম শেখায় সেবা। কাকে সেবা? ভগবানকে সেবা। আর ভগবানের দূত হচ্ছে ভগবানের অংশ। প্রতিটা আত্মা, প্রত্যেকটা জীবের হৃদয়ে আত্মা রয়েছে। প্রত্যেকটা ঈশ্বর হৃদস্য তিষ্ঠতি, ওর বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণী সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। কি বলছেন ভগবান? প্রত্যেক হৃদয়ে আত্মা রয়েছে। সেই আত্মার কোনো নাম হয়? সেই আত্মা ভগবানের কাছ থেকে এসে, সেই ভগবানকে কেউ ভগবান বলছেন, কেউ আল্লাহ বলছেন, কেউ গড বলছেন। চিন্তা করে দেখুন, আমরা আমাদের মেয়েকে এই মেয়ে বাংলায় বলি, ইংলিশে বলে ডটার, তাই না? হিন্দিতে বলে লড়কি, কিন্তু বিষয় তো একই। যার যার ভাষায় তাকে তাই বলছে। তাহলে এই আত্মা আসছে স্বয়ং ভগবানের কাছ থেকে। কেউ আল্লাহ বলছে, কেউ ভগবান বলছে, কেউ গড বলছেন। তাহলে সেই ভগবান থেকে আসা অংশের কোনো বিভেদ হতে পারে না। সেই আত্মাটা গিয়ে কখনো ইংল্যান্ডে হতে পারে, আমেরিকায়, ভারতবর্ষে, নদিয়া, উত্তর 24 পরগনা, কোথায় কীরকম শরীর ধারণ করবে জানি না। তাহলে এই জীবনটুকু যে মুহূর্তে মারা গেলাম, এই শরীরটা ভেঙে যাওয়ার পর আমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়, হিন্দু না মুসলিম, আমি গরু না আমি কুকুর, তার কোনো পরিচয় নেই। কিন্তু এই জীবনটুকু যতটুকু সময় থাকছে, ধর্মের নামে মিথ্যা অহংকার করে কেবল এই দুর্মূল্য যে শরীর, সেই শরীরের সময় অপচয় হচ্ছে। হচ্ছে কি না? হচ্ছে না?
ভালো করে বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন কি বলতে চাইছি। শুধু শুধু ধর্মের নামে যত দ্বন্দ্ব, অশান্তি, মারামারি, অস্থির বিষয় তৈরি হচ্ছে, কিন্তু প্রকৃত ধর্ম যদি আমরা বুঝি তাহলে এরকম অশান্তি তৈরি হতে পারে না। এখন আপনারা বলবেন যারা এরকম অশান্তি সৃষ্টি করছে তাদেরকে বুঝিয়ে কোনো লাভ হবে না, বা তারা ভাবতে পারেন যে এই মাতাজি আমাদেরকে বলছেন ধর্মান্তরিত হতে। না, প্রকৃত ধর্ম কখনো ধর্মান্তরিত করে না। প্রকৃত ধর্ম আত্মধর্ম। সেখানে যদি ওরকম থাকতো তাহলে গীতায় ভগবান হিন্দুদের জন্য লিখতেন। গীতা হিন্দুদের জন্য লেখা হয়নি, গীতায় লিখেছে আত্মার উদ্দেশ্যে। ভগবান স্বয়ং নির্দেশ দিচ্ছে। তাই প্রকৃত ধর্ম এবং প্রকৃত ধার্মিক যদি মানুষ হয় তাহলে এই সমস্ত অনাচার, মারামারি, হত্যালীলা বন্ধ হবে। কখনো কোনো যুদ্ধ দিয়ে কখনো কোনো হত্যালীলা বন্ধ করা যায় না যদি ভেতর থেকে সেই জ্ঞান না আসে। ভেতর থেকে কেউ যদি ধার্মিক না হয়, ওপর থেকে দাড়ি রেখে চুল রেখে বড় বড় চেঁচামেচি করে ওই রকম ঢাল, তরোয়াল, বোমা ও সব দিয়ে ধর্ম হয় না। কিন্তু কি চিন্তা করছে, ধর্ম করতে গেলে গুলি করে মারতে হবে, জিজ্ঞেস করতে হবে তুমি হিন্দু না তুমি মুসলিম। না, ওটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে আত্মা, যে ধর্মের জ্ঞান স্বয়ং কৃষ্ণ গীতায় দিয়েছেন। আত্মা আমরা, তাহলে আত্মা যদি হয় তাহলে আমাদের বিভেদটা কোথায়? এই পুরো সাম্রাজ্যটা ভগবানের। এমন নয় ভারতবর্ষটা ভগবানের, পশ্চিমবঙ্গটা ভগবানের, পাকিস্তানটা ভগবানের নয়, আরবটা ভগবানের নয়, ইংল্যান্ডটা ভগবানের নয়, এরকম কোনো বিষয় নয়। কে সৃষ্টি করেছে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড? গীতার ভাগবতমের প্রথম শ্লোকটা খুলে দেখুন, দেখুন কি আছে। যে এই যে আমরা যে ধর্ম ধর্ম করে, মুসলিম মুসলিম করে, খ্রিস্টান খ্রিস্টান করে, হিন্দু হিন্দু করে সমস্ত জগৎকে নরকে নরকে পরিণত করছি, তারা একবার চিন্তা করুন প্রকৃত ধর্মটা যবে থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তবে থেকে, এটা কোনো বানানো ধর্ম নয়, সনাতনী কোনো বানানো ধর্ম নয়। সনাতন মানে ভগবানের, ভগবানের অংশ যে আত্মা, সেই আত্মধর্মকে বলা হয়েছে, তাহলে কোনো বানানো নয়। এটা সৃষ্টির আদি লগ্ন থেকে হয়েছে। কিন্তু এই হিন্দু নামটাও পরে এসেছে, মুসলিম নামটাও পরে এসেছে, খ্রিস্টান নামটাও পরে এসেছে। এগুলো মানুষের মূর্খতার লক্ষণ, প্রকৃত ধর্মের লক্ষণ নয়। প্রকৃত ধর্মের যে লক্ষণ, প্রকৃত ধর্ম কি সেই বিষয়টা আছে ভাগবতম খুলুন। প্রথমেই রয়েছে জন্মাদর্শ যত হম্বায়াদি তরুতাশ্বর্তে সভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয় জ আদি কবয় মুচ্ছন্তি যত সুরয়া তেজ বারি মৃদং যথা যত্র বিনিময় ত্রিসর্গ মিশা ধাম্না সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরম ধীমহি। দেখুন ভাগবতমের প্রথম শ্লোকে কি বলা রয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড। আচ্ছা বলুন তো, যদি কেউ সৃষ্টি না করে, এই মাইক্রোফোনটা এমনি এমনি গজিয়ে উঠেছে? একটা সাধারণ টেবিল কে এর মিস্ত্রি তৈরি করেছে। এই যে যে জিনিসটা আপনারা দিয়ে রেখেছেন এটাও কেউ তৈরি করেছে, আপনা আপনি হয়নি। এই মাইক্রোফোনটা কেউ তৈরি করেছে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, নদী, সাগর, গাছপালা, এত সুন্দর বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ড আপনা আপনি তৈরি হয়ে গেল? হয় কখনো এটা? ভাগবতম বলছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয়ের কে মালিক হচ্ছেন অনাদির আদি গোবিন্দ ভগবান স্বয়ং কৃষ্ণ। তিনি সৃষ্টি করেছেন। তাহলে এই জগৎটা কৃষ্ণের,
আমরা কেন ভাগাভাগি করছি? এটা আমাদের, এটা তোমাদের, এটা ওর, এটা আপনার, আর এটা করে করে আমরা কি করছি? আমরা কি তৈরি করেছি এই পৃথিবী? আচ্ছা, একটা মানুষকে কি বিজ্ঞান তৈরি করতে পারে? রোবট তৈরি করেছে, রোবট। তাতে ব্যাটারি দিতে হয়, সুইচ দিতে হয়, তাতে যা সেট করা থাকে সেটুকু কাজ করতে পারে। একটা প্রকৃত মানুষ সায়েন্স সৃষ্টি করতে পেরেছে যে একটা মানুষকে হত্যা করবার ক্ষমতা আমাদের হাতে আছে? আছে বলুন তো? যাকে আমরা তৈরি করতে পারি না তাকে হত্যা করবার ক্ষমতা কে দিয়ে দিয়েছে আমাদেরকে? তাহলে ভগবানের আইন শাসন আমরা মানছি না, আমরা নরক তৈরি করছি এই জগৎটাকে। কেউ ভেবেই দেখছে না। যদি প্রকৃত ধর্ম করে, এখন আপনারা বলবেন যে ওরা তো প্রকৃত ধর্ম করবে না। না, আমরাও প্রকৃত ধর্ম করছি না। যদি আমরা প্রকৃত ধর্ম করি তাহলে মানুষ একদিন বুঝবে, আরে সকলে না বুঝুক, অন্তত 1/3 বুঝবে। কিছু সংখ্যক মানুষ যখন বুঝবে যে প্রকৃত ধর্ম কি, প্রকৃত শান্তি কোথা থেকে আসে, তখন সেই আচরণ দেখে অন্যরা শিখবে, ভয় পাবে মানুষ। যদি তাই নাই হতো তাহলে প্রভুপাদ, কলকাতার মানুষ, যিনি ইসকন ফাউন্ডার আচার্য, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করেছেন। তিনি সুদূর আমেরিকা, ইংল্যান্ড, যারা জলের বদলে মদ খায়, মাংস কি খাচ্ছে জানে না, ভাতের বদলে মাংস খায়, আর কিসের মাংস খাচ্ছে তারা কেউ জানে না, এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে, কোনো আচরণ নেই। আমেরিকা, ইংল্যান্ড, যারা কিনা হিপি, তাদেরকে হ্যাপি করে দিয়েছেন কি? প্রকৃত ধর্ম দিয়ে, তাই তো? গীতা এবং ভাগবত বলছে ভাগবত ধর্ম হচ্ছে প্রকৃত ধর্ম। তাই বলছে যে পৃথিবীতে যত ধর্ম নামে চলে, ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। প্রকৃত ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম। আর সেই ধর্ম নিয়ে গিয়ে তিনি, যারা খ্রিস্টানকে ধর্ম মনে করেছিল, তারা প্রকৃত সত্য বুঝে ভাগবত ধর্মকে গ্রহণ করলেন। আর সেই কলিযুগের যে হরিনাম, সেই নাম যজ্ঞসার করে হরিনাম করে প্রকৃত ধর্ম করতে শুরু করলেন। আফ্রিকানরা করছেন, অনেক মুসলিম আছে যে তারা হরিনাম করছে, প্রকৃত ধর্ম করছেন। কেন করছেন? অনেক আরবিয়ান কান্ট্রিতে অনেকে আছেন তারা প্রকৃত ধর্ম করছে। কি করে করছেন? প্রভুপাদের কারণে। কারণ তিনি এই ভাগবত ধর্মকে সারা বিশ্বে নিয়ে গিয়ে তিনি বুঝিয়ে বলছেন, আসলে এগুলো প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম ভাগবতে লেখা আছে আত্মধর্ম। তোমরা সেই আত্মধর্ম করো। এই আত্মা ভগবানের অংশ, অংশের কাজ পূর্ণের সেবা করা। তোমরা পূর্ণের সেবা করো, ভগবানের সেবা করো। এত হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন করে করে মারামারি করো না। যারা বুঝলেন তারা আসলেন। একই ছাতার তলায়, একই ছাদের তলায় সমস্ত দেশের লোক একই সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কলিযুগের নাম সংকীর্তন করছে। তাই সময় হয়েছে আপনারা জেগে উঠুন। কঠোর উপনিষদ বলছেন উত্তেষ্টিত জাগ্রত প্রাপ্য বরাহান নিবেদিত। আপনারা জেগে উঠুন। আর কত জেগে জেগে ঘুমাবেন? এবার তো জাগুন যে আমরা সনাতনী, আমরা ভগবানের অংশ। আমাদেরকে প্রকৃত ধর্ম করতে হবে। আর প্রকৃত ধর্ম আচরণ করে যারা ধর্মের নামে অধর্ম করছে তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে প্রকৃত ধর্ম কাকে বলে, সেটা কি। সেটা যখনই করবেন আপনার দেখা দেখি লোক শিখবে। যেমন প্রভুপাদের দেখা দেখি অন্যরা শিখেছিলেন।
চৈতন্য চরিতামৃত বলছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। যে আপনি নিজে যদি ধর্ম করা না যায় তাহলে লোককে শেখানো যায় না। আমরা যদি নিজে প্রকৃত ধর্ম করি তাহলে আমরা কি করব? ধর্ম শেখাতে পারবো। সেই প্রকৃত ধর্ম দেখে দেখে ভাবতে পারেন যে তাহলে মুসলিমরা হিন্দু হয়ে যাবে, না, ওই হিন্দুরাও সঠিক ধর্ম করবে, মুসলিম সঠিক ধর্ম করবে, খ্রিস্টান সঠিক ধর্ম করবে, জৈন সঠিক ধর্ম করবে। যত সম্প্রদায়, যত মানুষ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ধনী, দরিদ্র, আমেরিকান, ইংল্যান্ডের, আফ্রিকান, ফরাসি, যে যেখানেই থাকুন না কেন তারা প্রকৃত ধর্ম বুঝতে পারবে। আসুন আমরা সেই প্রকৃত সনাতন ধর্মটা বুঝি। আমরা যে প্রকৃত সনাতনী আত্মা, আমাদের আত্মার ধর্ম যে ভগবানের সেবা করা, ভগবানের সন্তুষ্টি বিধান করা, শুধুমাত্র মারামারি করে এই জগৎকে নরক তৈরি করা নয়। আমরা সেটা বুঝি এবং আচরণ করি। সেটা বুঝবার জন্য আপনাদেরকে চৈতন্য চরিতামৃতে ভগবানের স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর দেখানো শিক্ষাটা আপনাদের গ্রহণ করতে হবে। বলছে জীবে দয়া করি সপার্ষদ শিওধাম সহ অবতরী। বলছে গৌরাঙ্গ মহাপ্রভু, বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শিওধাম সহ অবতরী। নিচে অবতরণ করলেন। আর কি করলেন? যে দিব্য হরিনাম, বলছে শিখায় শরণাগতি ভগতের প্রাণ, যে হরিনাম, সেই হরিনামকে নিয়ে আসলেন। আর কি করলেন? সেটা ভক্তির প্রাণ, সেই প্রাণকে প্রতিষ্ঠা করলেন তিনি। কি? যে হরিনাম, সেই হরিনামকে তিনি নিয়ে আসলেন। এই হরিনামের দ্বারা, হরিনামকে আশ্রয়ের দ্বারা আমরা প্রকৃত ধর্ম করতে পারি। আর সেইটা আমাদেরকে আচরণ করে শিখিয়ে দেবার জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন এই কলিযুগে, কলির মানুষকে উদ্ধার করবার জন্য। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে যেমনভাবে দেখিয়েছেন সেইভাবে আমাদেরকে হরিনাম করে প্রকৃত ধর্ম করতে হবে। কারণ নাম আর কৃষ্ণ অভিন্ন, সেই নামকে আশ্রয় করে আমাদের ভগবানের সেবা করতে হবে। এখন সেই নামের গুরুত্ব আরোপ করবার জন্য কেন আমরা হরিনাম করব সেটা বোঝবার জন্য কলিযুগের কিছু লক্ষণকে যদি আমরা আলোচনা করি তাহলে প্রত্যেককে হরিনাম করতে শুরু করবে। কারণ হরিনাম ছাড়া কখনোই এই কলিযুগে প্রকৃত সত্য ধর্মকে স্থাপন দেওয়া যাবে না, প্রকৃত ধার্মিকও হওয়া যাবে না। কারণ ভাগবতম বলছে কলির দোষে নিধে রাজন নস্তি হিক্কা মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। যে কলির, এই কলিযুগের দোষটা সমুদ্র সমতুল্য, তাই বলছে কলির দোষে নিধে রাজন। যে সমুদ্র সমতুল্য দোষের মধ্যে নাস্তি হেক্কা, সেখানে ন্যস্ত মানে অর্পণ করা হয়েছে এক মহান গুণ। কি? কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। যদি আমরা সেই ভগবান কৃষ্ণের কীর্তন করি এবং সাধু সঙ্গ করি তাহলে আমরা এই সমস্ত কলুষতা, সমস্ত অশান্তিকে পেছনে ফেলে চিন্ময় আনন্দ, আর সেই চিন্ময় আনন্দ ধাম লাভ করতে পারি। সেটা কি করে? যদি কলিযুগের লক্ষণসমূহ আপনাদের কাছে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। পরীক্ষিত মহারাজের রাজসভার বাইরে ভীমসেন পাহারা দিচ্ছেন। কলিযুগ আগত, তো 4 জন মানুষ এসেছেন, এসে দ্বাররক্ষী ভীমসেনের কাছে প্রশ্ন করছেন, আচ্ছা আমি আস্তে আস্তে দেখলাম যে ধানের বেড়া ধানকে খাচ্ছে,
ফসলকে বেড়া দেওয়া হয়েছে, কিন্তু সেই বেড়া ফসলকে খাচ্ছে। এইটার মানে বুঝতে পারছি না, আপনি একটু আমাকে মানেটা বুঝিয়ে বলবেন। বলছি এই এত গুহ্য বিষয় আমি জানি না, যান রাজামশাইয়ের কাছে যান। গেছে, আরেকজন এসেছে, তো বলছে আমার একটা প্রশ্ন আছে, আমার একটু প্রশ্নের উত্তর দেবেন। বলছে কি? বলছে আমি যখন আসছিলাম রাজসভার দিকে, রাজপ্রাসাদের দিকে, তখন দেখছি একটা কলসি থেকে 4টে গ্লাস পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু যখন ওই 4টে গ্লাস থেকে ওই কলসিতে জল ঢালা হচ্ছে 4টে পাত্র থেকে, তখন কলসিটা পরিপূর্ণ হচ্ছে না। কলসির জলে 4টে পাত্র পরিপূর্ণ হচ্ছে, কিন্তু ওই 4টে পাত্র থেকে কলসি পরিপূর্ণ হচ্ছে না। বলছে এই উত্তর তো আমার কাছে নেই, আপনি রাজামশাইয়ের কাছে যান। তারপরের জন সে চলে গেছে, আরেকজন এসেছেন, বলছে আমি আস্তে আস্তে একটা অদ্ভুত বিষয় দেখেছি, আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন। বলছে কি? বলছে আমি আস্তে আস্তে দেখলাম একটা সূচের অন্তভাগে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে হাতিকে গলানো হচ্ছে, হাতি গলে যাচ্ছে কিন্তু তার লেজ গিয়ে আটকে থাকছে। কি অদ্ভুত! হাতি বেরিয়ে যাচ্ছে কিন্তু লেজ বেরোতে পারছে না। বলছে এত কঠিন বিষয়ের উত্তর আমার কাছে নেই, আপনি তো যান রাজামশাইয়ের কাছে যান। আরেকজন এসেছে, এসে বলছে আমি এক অদ্ভুত বিষয় দেখে এসেছি, আপনি একটু আমাকে একটু উত্তর দিতে পারেন। বলছে কি? আমি দেখলাম সরু একটা সুতো দিয়ে একটা পাহাড়কে টেনে টেনে সরিয়ে দিচ্ছি। কি আশ্চর্য, সরু একটা সুতো। বলছে না, এই উত্তর আমি দিতে পারবো না, রাজামশাই এই উত্তর দিয়ে দেবেন। তো রাজামশাই এই সম্পূর্ণ বিষয়কে ব্যাখ্যা করলেন। আসলে যখন পরীক্ষিত মহারাজ শাসন করছেন তখনই কলিযুগ আগমন ছিল, সেই কলিযুগের লক্ষণ সমূহ উদ্ভাসিত হচ্ছিল এই রাজ্যে কোনায় কোনায়, তারই আভাস এসে পড়ছিল, আর মানুষ এসব দেখতে পাচ্ছিল। কি? শস্যকে রক্ষা করবার জন্য যে বেড়া দেওয়া হয়েছে, সেই বেড়াই শস্যকে খেয়ে নিচ্ছে। তার মানে কলিযুগের একটা প্রধান লক্ষণ হচ্ছে কি? যে রক্ষকই ভক্ষক হবেন, যাকে পাহারা দিতে রাখা হবে তিনি কে? তিনি চুরি করবেন, তিনি সমস্ত কিছু কি দখল করবেন, কেবল নিজের পেট ভরবার চেষ্টা করবেন। কেন? কারণ এই কলিযুগের অভাব তো কখনো পূর্ণ হবে না। কারণ কলিযুগ সম্পর্কে ভাগবতমে বলা হয়েছে কখনো অভাব পূর্ণ হবে না। দেখবেন যার যত টাকা সে কি বলবে আর টাকার দরকার নেই, যার যত সুন্দর গাড়ি আছে বলবে কি গাড়ির দরকার নেই, যার যত সম্পদ আছে বলবে আরও চাই আরও চাই। এই চাওয়ার কোনো শেষ নেই, কারণ প্রকৃত সম্পদে আমাদের হৃদয় পরিপূর্ণ হতে পারে না। এই হৃদয় যে বস্তু দ্বারা পরিপূর্ণ হতে পারে, কলিযুগের মানুষ সেদিকে ধাবিত হচ্ছে না। দেখুন অনাদির আদি গোবিন্দ সর ঐশ্বর্য পরিপূর্ণ। ভাগবতম বলছে ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যৈশৈব সন্নাং ভগবতীঙ্গনা। সমস্ত ঐশ্বর্যের মালিক, সমস্ত বীর্য, সমস্ত যশ, খ্যাতি, জ্ঞান, বৈরাগ্য, সমস্ত কিছুর পরিপূর্ণ আধার হলেন অনাদির আদি গোবিন্দ। সেই ভগবানের যখন শরণ গ্রহণ না করছি, তার যখন সেবা করছি না, প্রকৃত ধর্ম করছি না, তখন কি অন্য কিছুতে হৃদয় পরিপূর্ণ হচ্ছে না। তাই কি হচ্ছে? মহাজন বলছেন নামে বুক ভরে যায়
অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তাই পরিপূর্ণ হচ্ছে না, তাই যে রক্ষক সেই সব ভক্ষক করছে, মানে কি তার সেই সমস্ত কিছু চুরি করছে বা কে অন্যায়ভাবে তার দখল করে নিচ্ছে। তাই রক্ষকে ভক্ষক হবেন এই কলিযুগের, এটাই বিশেষ লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি? কলসির জল 4টে পাত্রে ঢালছে, 4টে পাত্র ভর্তি হয়ে যাচ্ছে। ভালো করে বুঝুন, 4টে পাত্র থেকে কলসিতে দিচ্ছে, কলসি পরিপূর্ণ হচ্ছে না। এই কলিযুগে একই পিতা মাতা, তার 4 জন সন্তান, পিতা মাতা তার 4 জন সন্তানকে প্রতিপালন করছেন, খাদ্য বস্ত্র বাসস্থান দিচ্ছেন। তিনি চাকরি করুন, তিনি ডাক্তার হন, তিনি চাষি হন, তিনি পরিচারিকা হন, তিনি যা কিছু হন তার সন্তানদের প্রতিপালন করছে। কিন্তু যখন তার পিতামাতা বার্ধক্যে যাচ্ছে, তখন 4 জন সন্তান ওই একজন পিতা বা একজন মাতাকে কি ভরণ পোষণ করতে পারছেন না। তাই তো এত বৃদ্ধাশ্রম, আর মায়েরা আর বৃদ্ধ পিতারা কেবল কান্নাকাটি, আমাদের ছেলে খেতে দেয় না। ভালো করে বুঝুন, একজন পিতা বা একজন মাতা 4-5 জন সন্তানকে সমস্ত ভরণ পোষণ দিচ্ছে, কিন্তু 4 জন ছেলে মেয়ে বা পুত্র একজন মাতা বা একজন পিতাকে কি পূর্ণভাবে দেখতে পারছে না। তাই এক কলসির জলে 4টে পাত্র পরিপূর্ণ হচ্ছে, কিন্তু 4টে পাত্রের জলে একটা কলসি পূর্ণ হচ্ছে না। ভেবে দেখেছেন আমরা কোথায় এসেছি, কেমন পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে? কলিযুগের লক্ষণ। তৃতীয় লক্ষণ কি? সূচের অন্তভাগে যে ছিদ্র, তার মধ্যে দিয়ে হাতিকে গলানো হচ্ছে, মানে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে। হাতি শরীর নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু লেজ আটকে যাচ্ছে। এই কলিযুগে অপরাধ প্রবণতা অত্যধিক বেড়ে যাবে এবং এত অপরাধী থাকবে যে অনেক বড় বড় অপরাধী, যারা ইন্টারন্যাশনাল টেররিস্ট, বোঝেন, সন্ত্রাসবাদী, বড় বড় অপরাধ করছে, তারা কি করবে? তারা সব পার হয়ে যাবে, তারা ওই আইনের ফাঁক দিয়ে পার হয়ে যাবে, কিন্তু ওই জেলখানায় পচে মরবে কারা জানেন? বলছে হাতি পার হয়ে যাবে, কিন্তু কি লেজ পার হবে না। মানে যারা চুনোপুটি ছিচকে চোর, তারা সব কি ঘাড়ি টানবে, আটকে যাবে। তো পরিস্থিতি আমাদের কলিযুগে কি ঠিক কি না? সব দিব্যি অনেক অনেক বেশি বেশি চুরি করে যেখানের জায়গায় সেখানে আছে, কিন্তু ছোট ছোট চোররা তারা পস্তে পস্তে মরছে। এই হচ্ছে আমাদের। দেখুন, আপনারা ভাববেন না যে ইনি কোনো রাজনীতির প্রতিনিধিত্ব করছে, যে ইনি তৃণমূল, ইনি বিজেপি, ইনি সিপিএম। এই কথা ভাগবতমে কলিযুগ সম্পর্কে লেখা আছে। আর যারা অধার্মিক তারাই এরকম করবে। তিনি কি লাল, কি নীল, কি হলুদ, কি গেরুয়া, কিচ্ছু যায় আসে না। ওই সব রাজনীতির পক্ষপাতিত্ব করা আমাদের কাজ নয়। ভাগবতম কি বলেছে? যিনি অধার্মিক তিনি যেখানেই থাকুক, লালে থাকুক, নীলে থাকুক, হলুদে থাকুক, কি এই রকমই করবেন। তাহলে দেখুন, 3টে বিষয় আমি বললাম, যে বেড়া শস্য খেয়ে নেবে, তারপরে
পাত্রের জল দিয়ে ছোট পাত্রগুলো পরিপূর্ণ হচ্ছে, কিন্তু সমস্ত পাত্র দিয়ে একটা পাত্র পরিপূর্ণ করা যাচ্ছে না। ছুঁচের ছিদ্র দিয়ে হাতি গলে যাচ্ছে, কিন্তু লেজ গলছে না। চতুর্থ কি হচ্ছে, একটা সরু সুতো দিয়ে পাহাড়কে টেনে সরিয়ে দিচ্ছে। ভালো করে ভাবুন। এইটা বলবার আগে আরেকটা বিষয় আমি বলে আসি, নাহলে এর গুরুত্ব বুঝবেন না। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে যে করুণা করেছিলেন সেই সম্পর্কে শাস্ত্র বলছে, অনারেপিত চরিং চিরং করুণায়ব তীর্ণ কলৌ সমর্পয়িতমুন্নত উজ্জ্বল রসং ভক্তি শ্রেয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বর্ষচি নন্দন। সেই অনাদির আদি গোবিন্দ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই কলিযুগে আসলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু, কৃপা করে আসলেন, করুণায় তীর্ণ কলৌ, করুণা করে এই কলিযুগে আসলেন, সমর্পণ করলেন উজ্জ্বল রস। কি প্রেম ভক্তি, কি সেই প্রেম ভক্তি, হরি নাম সেই উজ্জ্বল রস দিলেন। যেই হরি নামে এত শক্তি আছে, এই কলির কলুষতা যতই থাকুক না কেন, বলছে এই কলির কলুষতা সমুদ্র সমতুল্য, ভাগবতমের শ্লোক বলছে। আর এখানে বলছে কি, পাহাড়কে একটা সুতো টেনে নিয়ে আসছে। তার মানে কি, সেই পাহাড় সমান যতই কলুষতা থাকুক, যত পাপ থাকুক, যত অপরাধ থাকুক, যদি কেউ হরিনাম করতে শুরু করে, সমস্ত ওই এত ভারী পাপের বোঝাকে টেনে কি করবে, ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য পবিত্র তৈরি করে দেবে। তাই এত বড় পাহাড়কে একটা সুতো মাত্র টেনে নিয়ে সরিয়ে দিচ্ছে। সেই সুতোটা আসলে কি? সেই সুতোটা আসলে হরিনামের মালা। সেই মালাই পারে আমাদের পাহাড় সমান কলুষতা থেকে মুক্ত করে আমাদের সমস্ত দুঃখকে জয় করবার শক্তি আমাদেরকে প্রদান করতে পারেন, এবং আমাদেরকে সেই চিন্ময় ধামে নিয়ে যেতে পারেন, এবং প্রকৃত ধর্ম আমরা করতে পারি এই সুতো মানে হরিনামকে আশ্রয় করে। আর গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনামকে এনেছেন এবং এই জগৎবাসীকে তিনি বিলিয়ে দিয়েছেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের মধ্যে দিয়ে। তাই তিনি বলেছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাই আপনারা সকলে হরিনাম করুন, সকলে ভগবানের নাম করুন। আজই কাল অক্ষয় তৃতীয়া, শ্রেষ্ঠ বছরের শ্রেষ্ঠ শুভ দিন কাল। অতএব আপনারা আজই আমাদের সঙ্গে কিছু হয়তো জপমালা আছে, আপনারা জপমালা সংগ্রহ করুন আর হরিনাম করে এই মানব জীবনকে সার্থক করুন, প্রকৃত ধর্ম করুন, গীতা অধ্যয়ন করুন। তাহলেই প্রকৃত ধর্ম বুঝতে পারবেন। আর প্রকৃত ধর্ম করে এই জগৎকে সুন্দর শিশুর বাসযোগ্য করুন। চলুন আমরা শান্তিতে থাকি, আগামী প্রজন্মকে শান্তিতে রাখবার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করি। এগিয়ে আসুন আর হরিনামকে আশ্রয় করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমা।